শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। এই গল্পটি শোনার পরেই বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাকে খুব তাড়াতাড়ি ফলাফল দেবেন, যেটাতে আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন। তো চলুন গল্পটি আপনাদেরকে পড়ে শোনাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়াগুলোর গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়াগুলোর গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়াগুলোর গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হল khalidhasan6695@gmail.com। এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি। গল্পের শুরুতে তিনি লিখছেন, 2019-এর শেষের দিক থেকে শুরু করেছিলাম একটা দোয়া। সালাতুল তাহাজ্জুদ নামাজ, আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া করতাম। নামাজের সিজদাতেও দোয়া করতাম আর সব সময় ইস্তিগফার করতাম। আলহামদুলিল্লাহ 2021-এর ডিসেম্বরে সেই দোয়া কবুল হয় এবং খুব সুন্দরভাবেই কবুল হয়। আলহামদুলিল্লাহ সেই দোয়া ছাড়াও আরও কয়েকটি দোয়া কবুল হয়েছে। দোয়া করে কখনো হতাশ হবেন না, দোয়া করেই যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখুন, তিনি উত্তম সময়ে উত্তম জিনিসটাই দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুল না হওয়ার পিছনে বড় একটা কারণ কিন্তু হতাশ হওয়া। হতাশ হওয়ার কারণে অনেক দিনই ভাই এবং বোনদের দোয়া কিন্তু কবুল হয় না। যে ব্যক্তি হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয় অথবা আল্লাহকে অভিযোগ করে অথবা আমলগুলো ছেড়ে দেয়, সেই ব্যক্তির দোয়াটা কিভাবে কবুল হতে পারে? এই ব্যক্তির কথা একবার চিন্তা করুন। তিনি 2019 সাল থেকে দোয়া করছিলেন এবং 21 সালে এসে তার দোয়াটা কবুল হয়েছে। তিনি কিন্তু কখনোই হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেননি, বরং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা নিয়ে আমলগুলো করে গেছেন এবং দোয়া করে গেছেন। সবসময় আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, আনা ইনদা জন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে করে থাকি। আপনি আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবেন, আল্লাহ আপনার সঙ্গে ঠিক তেমনটাই করবেন। শয়তান আপনাকে বারবার ওয়াসওয়াসা দিবে, আর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি আপনি হতাশ হয়ে যান, তাহলে শয়তান জিতে গেল, আপনি হেরে গেলেন। তাই কোনোভাবেই শয়তানকে জিততে দেওয়া যাবে না। শয়তানকে যদি পরাজিত করতে যান, তাহলে আপনার হতাশ হওয়া চলবে না। শয়তান আপনাকে যত বেশি ওয়াসওয়াসা দিবে, যত বেশি হতাশা করার চেষ্টা করবে, তত বেশি আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। যেই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করেন, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাই যতই সময় লাগুক না কেন, আপনি দোয়াটা অবশ্যই করে যাবেন। আল্লাহ আপনার এবং আমার জন্য অবশ্যই যথেষ্ট। হতাশ হলেন মানে আপনি হেরে গেলেন। কার কাছে চাইবেন আল্লাহ ছাড়া? দিলেও আল্লাহ দিবেন, না দিলেও আল্লাহ দিবেন। তাই চেয়ে যান না, চাইতে সমস্যা কোথায়? আর আপনি যদি আল্লাহর উপর ভরসা না রাখেন, তাহলে আপনি কার উপরে ভরসা করবেন? আল্লাহ ছাড়া তো ভরসার যোগ্য আর কেউ নেই। তাই আল্লাহর প্রতি ভরসা করবেন।